নমস্কার বন্ধুরা, কৃপা কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো সামনেই এসে যাচ্ছে শীত, আর শীত মানেই হচ্ছে ক্রিসমাস, বড়দিন আর বড়দিনের কেক। তো আজ আমি এখানে বানাচ্ছি চকোচিপস কাপ কেক। বাচ্চা বড় সবারই প্রিয় চকলেট কেক। তো চলুন আর দেরি না করে তাড়াতাড়ি রেসিপিটা শুরু করা যাক। কাপকেক বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 60 গ্রাম মতন বাটার। বাটারটা কিন্তু রুম টেম্পারেচারের হতে হবে, ফ্রিজে থাকলে আগে বার করে রেখে দেবেন। এখানে আমি মিল্কমেড নিয়েছি, তো আমি এখানে 80 গ্রাম মতন মিল্কমেড নিয়ে নিয়েছি। তো এবার আমি বাটার আর মিল্কমেডটাকে একটু বিট করে নিচ্ছি। তো খুব ভালো করে এটাকে বিট করে নেবেন। তো আমি এটা 2-3 মিনিটের মতন বিট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিবিএসপি মতন আমি এখানে দিয়েছি পাউডার সুগার, দিয়ে আমি এটাকে আবারও বিট করে নিচ্ছি। তো এটাও আমার এর সাথে বিট করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টিবিএসপি মতো টক দই, দিয়ে এটাকে আবারও আমি বিট করে নিচ্ছি। তো খুব ভালো করে এটা বিট করে নেবেন, আপনারা হাত দিয়েও করে নিতে পারেন। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, তার সাথে আরও হাফ কাপ মানে আমি 1.5 কাপ ময়দা নিলাম। নিয়ে নিচ্ছি আমি 1 টিএসপি মতো বেকিং পাউডার, হাফ টিএসপি বেকিং সোডা আর 2 টিবিএসপি মতো আমি কোকো পাউডার নিলাম। এবার প্রত্যেকটা জিনিস আমি খুব ভালো করে চেলে নেব এখানে। আপনারা কিন্তু এই প্রসেসটা ফলো করবেন, নয়তো কিন্তু আপনাদের কেক সফট হবে না। তো এবার আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ মতন দুধ। তো এটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম। দেখুন, তো ব্যাটারটা কিন্তু খুব স্মুথ হতে হবে, দুধের পরিমাণটা কিন্তু কম বেশি হতে পারে। দেখুন, আমি এখানে হাফ টিএসপি মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। তো আপনারা কিন্তু ব্যাটারটার কনসিস্টেন্সিটা খেয়াল করেই দুধটা দেবেন। যদি প্রয়োজন হয় 2 চামচ বেশি দুধ লাগে, তাহলে আপনারা সেটা দিয়ে দেবেন। তো আমার দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। এবার আমি এখানে একটা কাপকেকের মোল্ড নিয়েছি, তো তার মধ্যে আমি এই ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। তো আমি এটা পুরো ভরবো না, হাফ পর্যন্ত ভরবেন। বাকিটা কিন্তু যখন বেক হবে তখন কিন্তু পুরোটা ভরে যাবে। তো পুরোটা কিন্তু একদম ভরবেন না। তো আমার সবগুলো ফিল করা হয়ে গেছে। এবার উপর থেকে আমি এর মধ্যে চকো চিপস দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা যেহেতু টি টাইম কেক, তো আপনারা কিন্তু এটা চায়ের সাথেও খেতে পারেন, আবার স্কুলে বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। এটা আমি ওটিজিতে করব। এবার আমি গ্যাসেতেও আপনাদের দেখাবো, তার জন্য আমি এরকম বাটি নিয়ে নিয়েছি। তো বাটির উপরে আমি এরকম কাপকেকের পেপারগুলোকে রেখে দিয়েছি। তো এবার এগুলোকেও আমি ফিল করে নিচ্ছি বেঁচে থাকা যে ব্যাটারটা ছিল সেটা দিয়ে। তো আমি এগুলো সব ফিল করে নিয়েছি। উপর থেকে এর উপরেও চকো চিপস দিয়ে দিলাম। দেখুন, আমি একটা কেকটি নিয়ে নিয়েছি চৌকো, তো তার মধ্যে আমি এগুলোকে বসিয়ে দিলাম। আমি প্রিহিটের ওভেনে 180 ডিগ্রি টেম্পারেচার 20 মিনিটের মতন আমি এটাকে বেক করে নেব। আমি এখানে গ্যাসেরটাও দেখুন বসিয়ে দিচ্ছি। তো আগে থেকে আমি কড়াটাকে প্রিহিট করে রেখেছিলাম, তো এখানেও আমি 20 মিনিটের জন্য বেক করে নেব। তো আমার ওটিজিটা দেখুন কেমন ফুলে উঠেছে। তো আমার ওটিজিগুলো বেক করা হয়ে গেছে, গ্যাসেরটাও হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। ওটিজিরগুলো দেখুন উপরটা একটু একটু ক্র্যাক এসেছে, কিন্তু গ্যাসেরটা কিন্তু কোনো কিচ্ছু হয়নি। তো বন্ধুরা, খুব সহজেই এই কেকটা কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন, আর কেকটা খেতে ভীষণই টেস্টি হয়। যেহেতু এটা চকলেট কেক, বাচ্চাদের তো খুবই পছন্দ, বড়দেরও ভীষণই পছন্দের। তো আপনারা এই কেক একবার বাড়িতে বানান। আর এটা কিন্তু এগলেস কেক, কিন্তু দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে। তো আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। এর টেস্ট ভীষণই সুন্দর হয়। তো এগুলো গ্যাসের, তো গ্যাসেরগুলোও আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। গ্যাস বা ওটিজিতে কিন্তু কোনো তফাৎ নেই, আপনি গ্যাসেও চাইলে বানিয়ে নিতে পারেন। তো দেখুন আমি গ্যাসেরটা আপনাদের দেখাচ্ছি, এটাও ভীষণই সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, একবার প্লিজ আপনারা এরকম কেক বাড়িতে বানান, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানান।
যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যেতে পারে। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে।